অন্যান্য ব্যাচ সবাই জয়েন করতে পারো বা ওদেরকে ইনফর্ম করতে পারো তোমরা। যাই হোক, তাহলে স্যার শোনা যায়নি। শুরু করি। হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, জি স্যার। ওকে। তারপর তিনজনকে পেলাম, আর কিছু হলে ভালো হইতো। স্যার আমি গ্রুপে মেসেজ দিই একটা স্যার। না, আসবে। শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি স্যার। ঠিক আছে। আমরা আসলে শুরু থেকেই, যখন থেকে করোনা আসছিল, আহ, যখন থেকে কলেজ অফ, তো তখন থেকে আমরা হচ্ছে মেসেঞ্জারে বা জুমে হচ্ছে আমরা ফার্স্ট টার্মটা শেষ করেছিলাম এতদিনে। হ্যাঁ, তো আজকে থেকে হচ্ছে আমরা সেকেন্ড টার্মটা স্টার্ট করব। তো সেকেন্ড টার্মটা হচ্ছে আমরা আবার রিভিশন দিব। তো এখানে আজকে আমরা হচ্ছে ডিসকাস করব হচ্ছে আর্থ্রোপড নিয়ে, তাই তো? এন্টোমোলজি যেটা আছে আমাদের প্রথম দুইটা আইটেম, জি স্যার। তার মধ্যে ফার্স্টটা হচ্ছে এন্টোমোলজি। এবং তোমরা এটা খুব ভালোভাবেই করেছো। এটা আমরা দুই তিনটা রিজনও নিয়েছিলাম, টিচার ক্লাস এবং হচ্ছে লেকচার ক্লাস দুইটাতেই। তো এটা এখান থেকে যেটা হচ্ছে, এই সময়টা আসলে এন্টোমোলজির এই সিজনটা হচ্ছে ডেঙ্গু সিজন, তাই না? তো এখান থেকে এবার কোশ্চেন আসার পসিবিলিটিও আছে, এবং প্রতিবারই হচ্ছে বোর্ড থেকে এখান থেকে কোশ্চেন হয়ই, কোশ্চেন থাকেই সব পরীক্ষার মধ্যে। তো আজকে আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন প্লাস হচ্ছে যেগুলো ইম্পর্টেন্স সেগুলো নিয়ে একটু ডিসকাস করব, যদি এটা আজকে তোমাদের পড়া ছিল, তাই না? জি স্যার। ওকে। তাহলে এন্টোমোলজি হচ্ছে, তোমরা ডেফিনিশন সবাই জানো, যে এন্টোমোলজি হচ্ছে যেই সাবজেক্টে হচ্ছে আর্থ্রোপড নিয়ে স্টাডি করা হয় সেটা হচ্ছে কি এন্টোমোলজি। আর মেডিকেল এন্টোমোলজি হচ্ছে যেখানে শুধু মেডিকেল ইম্পর্টেন্স যে আর্থ্রোপড গুলা সেটা নিয়ে স্টাডি করা হয়। তাহলে আমরা এন্টোমোলজি ডেফিনিশন কি জানলাম, যে এন্টোমোলজি হচ্ছে একটা সাবজেক্ট বা যেখানে হচ্ছে আর্থ্রোপড নিয়ে স্টাডি করা হয়। আর মেডিকেল এন্টোমোলজি হচ্ছে যেখানে মেডিকেলি ইম্পর্টেন্স আর্থ্রোপড গুলো নিয়ে স্টাডি করা হয়, সেটা হচ্ছে মেডিকেল এন্টোমোলজি। এখন প্রায় কোশ্চেন আসে, হ্যাঁ, প্রায় কোশ্চেন আসে, সেটা হচ্ছে আর্থ্রোপোডের ডেফিনেশনটা আসে। তো আর্থ্রোপোডের ডেফিনেশন এটা হচ্ছে ভাইভাতেও আস করে, আবার হচ্ছে রিটেনও আসে। তো এটা হচ্ছে জয়েন্ট ফুটেড ইনভার্টেব্রেট যেগুলো আছে, এগুলোই হচ্ছে আমাদের আর্থ্রোপোড। ঠিক আছে। এটার মধ্যে আমরা যদি ক্লাসিফিকেশন করি, তাহলে ক্লাসিফিকেশনের মধ্যে আমরা কয়টা ক্লাস পাই? তিনটা। কি কি? হ্যাঁ, কি কি বলো তো? ইনসেক্টর, অ্যারাকানিডিয়া। হ্যাঁ, ইনসেক্টা, অ্যারাকনিডা, আরেকটা হচ্ছে ক্রাস্টাসিয়া। তাহলে হচ্ছে ইনসেক্টের মধ্যে এগুলা তোমরা জানো যেগুলো আছে, মসকুইটো, ফ্লাইস, হিউম্যান লাইস, ফ্লিস, রিডুবিট বাগ, এগুলা। এবং হচ্ছে অ্যারাকনিডের মধ্যে হচ্ছে দুইটা পাই, সেটা হচ্ছে কি টিক্স, আর একটা হচ্ছে মাইটস। তাহলে টিক্স এর মধ্যে আমরা পাই হচ্ছে হার্ড টিক্স, সফট টিক্স, এগুলা। আর মাইটের মধ্যে হচ্ছে ইসমাইটটা আসে। আর ক্রাস্টাসিয়ার মধ্যে হচ্ছে যেগুলা সাইক্লোপস, ক্র্যাবস, লবস্টার বা ক্রেফিশ, এই ধরনের এক্সাম্পল গুলো আসে। ইনসেক্টের মধ্যে হচ্ছে আমরা আবার অনেকগুলা ভাগ পাই, ডিভিশন আছে, যেমন মসকুইটো, ফ্লাইস, হিউম্যান লাইস, ফ্লিস এবং হচ্ছে রিডুবিট বাগ। ওকে। এখন হচ্ছে মসকুইটোর মধ্যে হচ্ছে, যেমন যদি আমরা এটা ডিজিজ ডিজিজের সাথে করে আমরা যদি হচ্ছে ক্লাসিফিকেশন করি, সেটার মধ্যে আবার দুইটা ভাগে, একটা হচ্ছে উইং আর্থ্রোপড আর একটা হচ্ছে উইংলেস। ওকে। তাহলে উইং এর মধ্যে হচ্ছে মসকুইটো গুলা চলে আসে, মসকুইটো, হাউস ফ্লাই, স্যান্ড ফ্লাই, শেষে ফ্লাই, ব্ল্যাক ফ্লাই এবং হচ্ছে রিডবিট বাগ, মানে ইনসেক্টর গুলো চলে আসে। আর যেগুলো আছে যেমন হচ্ছে লাউস, তারপর হচ্ছে রেডফি, টিক, মাইট, সাইক্লোপস, এগুলো হচ্ছে যেগুলো অ্যারাকনিডা, ক্রাস্টাসিয়া, এগুলো হচ্ছে উইংলেস এর মধ্যে চলে আসে। ঠিক আছে। তাইলে হচ্ছে সবচেয়ে বেশি কোশ্চেন আসে এটা, যে ক্লাসিফাই আর্থ্রোপড অফ মেডিকেল ইম্পর্টেন্স, বা লিস্ট ইম্পর্টেন্ট ভেক্টর-বর্ন ডিজিজ, অথবা হোয়াট আর দ্য ডিজিজ ট্রান্সমিটেড বাই দ্য আর্থ্রোপড, অথবা উল্লেখ করেও দেয়, যেমন মাইট, অথবা টিক্স, অথবা সেন্ট ফ্লাই, অথবা রেড ফ্লি, অথবা এরকম মাস্কা ডোমেস্টিকা, এরকম একদম মানে বলে দেয় যে এটা সম্পর্কে লিখো। তো
তখন হচ্ছে স্পেসিফিক লিখতে হবে। আর যদি শুধু বলে যে আর্থ্রোপোড অফ মেডিকেল ইম্পর্টেন্স এন্ড আরেকটা কথা লাগাই দেয় যে ডিজিজ ট্রান্সমিটেড বাই দেম, কি কি ডিজিজ ট্রান্সমিট হয় সেটা ওই আর্থ্রোপোড গুলা দিয়ে, তখন তোমরা এভাবে উইং এবং হচ্ছে উইংলেস এভাবে লিখবা। এটার মধ্যে তোমরা জানো যে মসকিটোর মধ্যে ফিমেল অ্যানোফিলিস এটা কি কি ডিজিজ করে বলো তো কেউ একজন? ম্যালেরিয়া স্যার, ফিলেরিয়া, হ্যাঁ, ফিমেল অ্যানোফিলিস করে ম্যালেরিয়া এন্ড ফিলেরিয়া। ফাইলেরিয়া। হ্যাঁ, এবং হচ্ছে ফিমেল কিউলেক্স মসকিটো আছে, দেখো এখানে সবগুলা কিন্তু ফিমেল, ঠিক আছে, সবগুলা কিন্তু ফিমেল অ্যানোফিলিস, ফিমেল কিউলেক্স, ফিমেল এডিস এভাবে। এখন রাথোর আমাকে বলো ফিমেল কিউলেক্স কি করে? রাথোর শুনতে পাচ্ছ? আচ্ছা যাই হোক, ওদের হচ্ছে মিউট করা। তাহলে প্রবাল বলো যে হচ্ছে আমাদের ফিমেল কিউলেক্স থেকে কি কি আমরা আমাদের ডিজিজ ট্রান্সমিটেড হয়? স্যার ওয়েস্ট ফিভার, ভাইরাল আর্থ্রাইটিস, এগুলো হ্যাঁ, স্যার। তাহলে মেইনলি হচ্ছে কিউলেক্স দিয়ে হচ্ছে ফাইলেরিয়াসিস হয়, আরো কিছু ডিজিজ হয় যেমন হচ্ছে এনকেফালাইটিস, ভাইরাল ভাইরাল তোমার আর্থ্রাইটিস, আর একটা হচ্ছে জাপানিজ এনকেফালাইটিস যেটা, এবং হচ্ছে ফিমেল এডিস। ফিমেল এডিস দিয়ে কি কি আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রাথোর। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কেমন আছো? ভালো আছি স্যার। আপনি কেমন আছেন স্যার? ইয়েস, গুড। ওকে, তাহলে এনজয় দ্য ক্লাস, গিভ ইউর রেসপন্স। ওকে, তাহলে আমরা যেটা বলতেছিলাম ফিমেল ফিমেল কিউলেক্স, কিউলেক্স থেকে যেটা হয় সেটা হচ্ছে ফাইলেরিয়াসিস, আরো কিছু ডিজিজ আছে জাপানিজ এনকেফালাইটিস, ভাইরাল আর্থ্রাইটিসও করে, ফিভারও বলা আছে। তাহলে হচ্ছে ফিমেল এডিস মসকুইটো, এডিস মসকুইটো করে হচ্ছে মেইনলি হচ্ছে ডেঙ্গু, ঠিক আছে, ডেঙ্গু, ডেঙ্গু ফিভার, একটাও বলে ইয়েলো ফিভার বলে। তারপর হচ্ছে আমাদের হাউস ফ্লাই, অনেক সময় বলে যে হাউস ফ্লাই কি কি ডিজিজ ট্রান্সমিটেড করে, অথবা হচ্ছে ডিরেক্টলি বলে দেয় যে হচ্ছে তোমার মাস্কা ডোমেস্টিকা কি কি ডিজিজ করে। ডোমেস্টিক, ওকে, জি স্যার। হ্যাঁ, এটা আসছে, অনেকবারই আসছে। তো তখন হচ্ছে মাস্কা ডোমেস্টিকের দিয়ে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে তোমার জিআইটি রিলেটেড ডিজিজ গুলা করে, যেমন ডায়রিয়া, ডিসেন্ট্রি, কলেরা, গ্যাস্ট্রেন্টেরাইটিস, অ্যামোবিয়াসিস, আরো কিছু যেমন হেলমিন্থিক ইনফেস্টেশন করে, কনজাংটিভাইটিস করে, ট্রাকোমা করে, অ্যানথ্রাক্স করে, তারপর হচ্ছে তোমার টাইফয়েড, প্যারাটাইফয়েড এই ডিজিজ গুলা করে। এবং স্যান্ডফ্লাই, স্যান্ডফ্লাই দিয়েও হচ্ছে ডাইরেক্টলি কোশ্চেন আসে, এটা অনেকবারই আসছে। স্যান্ডফ্লাই থেকে হয় কি কালাজ্বর, কালাজ্বর, ওরিয়েন্টাল শোর, স্যান্ডফ্লাই ফিভার। তাহলে আমরা সামনে এটা নিয়ে আরেকটু ডিটেলস করবো যে স্পিসিস দিয়ে কোনটা কি আসে। আরেকটা হচ্ছে কি শেষে প্লাই, শেষে প্লাই দিয়ে কি হয় স্লিপিং সিকনেস সিকনেস হয়। ব্ল্যাক ফ্লাই, এটা তোমরা জানো অঙ্কোস্টারসিস করে, রিডুবিট বাগ, এটা হচ্ছে চ্যাগাস ডিজিজ করে। এবার আসি, এগুলো গেল হচ্ছে আমার উইং আর্থ্রোপোডস। এবং হচ্ছে উইংলেস এর মধ্যে যদি আসি, সেটার মধ্যে হচ্ছে আমাদের লাউস, রেড ফ্লি, টিক, মাইট এবং হচ্ছে সাইক্লোপ। এখান থেকে টিপস, টিক, এরপরে হচ্ছে তারপরে হচ্ছে তোমার লাউস, রেড ফ্লি, এগুলাই ইম্পর্টেন্ট, অনেক সময় আলাদা করেও আসে। তো লাউস থেকে যেটা হয় যেমন হচ্ছে রিল্যাপসিং ফিভার করে, টাইফাস করে, ট্রান্স ফিভার করে, পেডিকুলোসিস করে। আর রেড ফ্লি কি কি করে, এটা হচ্ছে প্লেগ করে, বুবনিক প্লেগ করে, তারপরে সিকারোসিস করে, এন্ডেমিক টাইফাস করে। আর টিকের মধ্যে দুইটা ভাগ করে আমরা বলবো, একটা হচ্ছে হার্ড টিক আর একটা হচ্ছে সফট টিক। তাহলে হার্ড টিক কি করে, টিক টাইফাস গুলো করে, হ্যাঁ, আরো আছে যেগুলো হচ্ছে এনকেফালাইটিস বা ভাইরাল ফিভার। সফট টিক হচ্ছে তোমার রিল্যাক্সিং ফিভার করে। আর মাইটের মধ্যে হচ্ছে মাইট যেটা ইচ মাইট, সেটা স্ক্যাবিস করে। স্ক্যাবিস নিয়ে আলাদা শর্টকাট আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইবা এবং হচ্ছে রিটার্ন। আর সাইক্লোপস গুলা জানো তোমরা, ফিস্টাফোম এবং হচ্ছে গুইনাউন ডিজিজ। অনেক সময় একটা কোশ্চেন আছে যে তোমার হচ্ছে যে যেমন রাইট 8 অর হচ্ছে 7 অথবা 10 আর্থ্রোপড বর্ন ডিজিজ উইথ এজেন্ট এবং হচ্ছে ভেক্টর। এই কোশ্চেনটা ভাইবার জন্য বেশি ইম্পর্টেন্ট। ভাইবাতে তোমাকে বলবে যে একটা ডিজিজ বলবে, সেটা হচ্ছে তোমার এজেন্টের নাম এবং হচ্ছে ভেক্টরের নাম জিজ্ঞেস করবে, ঠিক আছে। তাহলে হচ্ছে যদি এভাবে আসে যেমন ম্যালেরিয়া একটা ডিজিজ, এর এজেন্ট কে, এজেন্ট হচ্ছে প্লাজমোডিয়াম। ওকে, হ্যাঁ,
তাহলে প্লাজমোডিয়ামের হচ্ছে আবার হচ্ছে স্পিসিস আছে 4টা, তখন আবার জিজ্ঞেস করবে বলো তো স্পিসিস কি, তাহলে স্পিসিস হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। ম্যালেরিয়া। তাহলে এটা হ্যাঁ, তাহলে ভেক্টর কে, ভেক্টর হচ্ছে আমার যেটা ক্যারি করে হচ্ছে মসকিটো, অ্যানোফিলিস মসকিটো, এটা আমরা পড়ে আসছি। যদি আসে ফাইলেরিয়াসিস, তাহলে ফাইলেরিয়াসিস এজেন্ট কে ওশিরিয়া ব্যানক্রফটি, ওশিরিয়া ব্যানক্রফটি। তাহলে এটা দুটো কে কে দায়ী ফাইলেরিয়াসিস, তাহলে এটা হচ্ছে কিউলেক্স, তাই না? সবগুলো হচ্ছে হ্যাঁ কিউলেক্স। আরো আছে বলে অ্যানোফিলিসও ক্যারি করে। তারপর হচ্ছে ডেঙ্গু, হ্যাঁ তারপর হচ্ছে যেমন ডেঙ্গু, তাহলে ডেঙ্গুর জন্য হচ্ছে তোমার এজেন্ট হচ্ছে ডেঙ্গু ভাইরাস, হ্যাঁ, আর হচ্ছে এটার ভেক্টর হচ্ছে কি এডিস মসকুইটো, ফিমেল এডিস মসকুইটো, এডিস অ্যাজিপ্টি। তারপর যদি বলে লিশমেনিয়াসিস, তাহলে লিশমেনিয়াসিস কে করে, এটার ভেক্টর হচ্ছে স্যান্ডফ্লাই আর এজেন্ট হচ্ছে লিশমেনিয়া ডোনোভানি, লিশমেনিয়া ডোনোভানি লিশমেনিয়াসিস। তারপর হচ্ছে যদি স্ক্যাবিস, তাহলে স্ক্যাবিসের এটা এজেন্টটা খুবই আসে, এটা এমসিকিউ তো আসে, যেমন সার্কপটিস স্ক্যাবি হোমিনিস, তাহলে স্পেলিংটা দেখতে হবে তোমাদের। আর ভেক্টর হচ্ছে ডগ, ক্যাটেল বা হর্স এগুলো। হ্যাঁ, তারপরে হচ্ছে জাপানিজ এনকেফালাইটিস, এটার এজেন্ট কে, এটার এজেন্ট হচ্ছে ফ্ল্যাভিভাইরাস। ওকে, এটা হচ্ছে পুলিসিন মসকিটো ভেক্টর হিসেবে কাজ করে। তাহলে এইভাবে হচ্ছে তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করবে যে এটার ডিজিজের নাম বলবে, এটার এজেন্ট কি বা ভেক্টর কি। রিটেনে এটা একটু আসছিল, 9 একবার আসছিল 9 জুলাইতে। আবার অনেক সময় কোশ্চেন আসে যে কিছু যে কমন আর্থ্রোপড বর্ন ডিজিজ ইন বাংলাদেশ, বাংলাদেশে এই যে আমরা মেডিকেলি ইম্পর্টেন্স এতগুলো আর্থ্রোপড ডিজিজের নাম বললাম, তার মধ্যে বাংলাদেশে কোনটা ইম্পর্টেন্স। তাহলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি যেগুলো পাওয়া যায়, তখন 7-8টা বা 9-10টা নাম দিলেই হবে। আমাদের দেশে কমন কোনগুলো সেটা তোমরা জানো, ম্যালেরিয়া, ফাইলেরিয়াসিস, ডেঙ্গু, স্ক্যাবিস, লাউস ইনফেকশন, গ্যাস্ট্রোএন্টেরাইটিস, ডায়রিয়া, ডিসেন্ট্রি, এই যে এইগুলা এই কয়েকটা নাম লিখলেই হবে। ভেক্টরের ডেফিনেশনটা তোমরা পড়ে নিবা, এটা অনেক সময় যে ব্রড কোশ্চেনের সাথে শুরু দিকে দিয়ে দেয় যে ডিফাইন ভেক্টর বা ডেফিনিটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট। তাহলে ভেক্টরটা হচ্ছে যে আমরা আর্থ্রোপড যেগুলো হচ্ছে অথবা এনি ইনভার্টেব্রেট, যেটা হচ্ছে কি ট্রান্সমিট ইনফেকশন, আমার ইনফেকশনটাকে ট্রান্সমিট করে কিভাবে, inoculation into or through the skin or mucous membrane মাঝে by biting অথবা or deposit of infected material on the skin or food or other subject। তাহলে এই এটা হলো ভেক্টর ডেফিনিশন। তাহলে কোনো আর্থ্রোপড অথবা ইনভার্টেব্রেট যেটা আমার ডিজিজ ট্রান্সমিট করে, ইনফেকশনটাকে ট্রান্সমিট করে থ্রু স্কিন মিউকাস মেমব্রেন বাই বাইটিং আর ডিপোজিট অফ ইনফেক্টিভ ম্যাটেরিয়াল অন স্কিন অথবা অন ফুড অর আদার সাবজেক্ট। তাহলে হচ্ছে অনেক সময় তারপরে আমরা হোস্টে যাই, যে হোস্টের ক্ষেত্রে দুটো ডেফিনেশন আছে, একটা হচ্ছে ডেফিনিটিভ হোস্ট, একটা হচ্ছে কি ইন্টারমিডিয়েট হোস্ট। তাহলে ডেফিনিটিভ হোস্টের মধ্যে হচ্ছে আমরা সেই হোস্টটাকে বলবো যেটার মধ্যে সেক্সুয়াল সাইকেল অফ দ্য এজেন্ট অকার, তাহলে যেটার মধ্যে সেক্সুয়াল সাইকেল হয় যে এজেন্টে, সেটা হচ্ছে ডেফিনিটিভ হোস্ট। আমরা যদি এক্সাম্পল দিই, মসকুইটো হচ্ছে ডেফিনিটিভ হোস্ট ইন ম্যালেরিয়া, ম্যালেরিয়ার জন্য ডেফিনিটিভ হোস্ট হচ্ছে কি ম্যালেরিয়া। এবং আমরা যদি ইন্টারমিডিয়েট হোস্টের কথা বলি, ডেফিনিশন বলি যে হোস্ট ইন হুইচ এসেক্সুয়াল সাইকেল অফ দ্য এজেন্ট অকার, তাহলে যেটাতে হচ্ছে আমার এসেক্সুয়াল সাইকেল হয় যে হোস্টে, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট। তাহলে মসকুইটো ইন ফাইলেরিয়া এন্ড সাইক্লোপস ইন গুয়েনা ওর্ম ফিশ বা ওর্ম ডিজিজ, তাহলে এটা হচ্ছে এক্সাম্পল। ঠিক আছে, বুঝা গেল? জি স্যার। জহিরুদ্দিন কি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, গুড। কি অবস্থা তোমার? এই তো স্যার ভালো আছে, আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তোমাদের সাথে একটু আমাদের কন্টাক্ট কম হয়েছে, আমার যারা অনেক ইবেজ আছো, কারণ কারণ হচ্ছে ম্যাক্সিমামেরই নেট প্রবলেম ছিল ওখানে, যারা কাশ্মীরি তাদের সাথে কন্টাক্ট করা খুব একটা হয়নি। এবং দুই একজন আছে তোমরা পরীক্ষা টরীক্ষা অ্যাটেন্ড করেছিলা, বাট জি অনলাইন স্যার। ক্লাস আজকে থেকে আমাদের শুরু হলো। আর আমরা হুম। গ্রুপে নিয়েছিলাম, বাট তোমাদের সাথে হয়নি কারণ তোমাদের ম্যাক্সিমামেরই নেট কানেকশন নেই, যেহেতু ম্যাক্সিমাম ফরেনার হচ্ছে কাশ্মীরি ছিল। তো যাই হোক, এখন থেকে হুম। হচ্ছে তোমাদের রুটিন অনুযায়ী প্রতিনিয়ত রেগুলার ক্লাস হবে এবং হচ্ছে তোমরা অ্যাটেন্ড করবা। আর অনলাইন ক্লাস নিয়ে হচ্ছে
আমার মতে হচ্ছে এটা একটা ব্লেসিং, বুঝছো? এখন যেহেতু নেট আছে বা অ্যাভেলেবল আছে সব জায়গায়, সো এটা আসলে ব্লেসিং যে এই করোনার সময় বা এই মহামারীর সময় হচ্ছে আমরা বাসা থেকে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারতেছি। তো অনেকে ভাবতে পারে যে আমরা ক্লাস করব না, কারণ হচ্ছে যে এগুলোতে আমরা পারি। আসলে পড়া সেদিন শেষ হবে যেদিন তোমাদের পরীক্ষা শেষ হবে। আর মেডিকেল লাইনে হচ্ছে পরীক্ষারও শেষ নেই, তো পড়ারও শেষ নেই। ঠিক শেষ আছে? নাই। তো এটা ভাবলে হবে না যে তোমাদের সিলেবাস শেষ, বা হচ্ছে এখন আবার রিভিশন পড়ার দরকার কি, আমরা 5-6 বার পড়েছি। তো এরকম চিন্তা করার আমি মনে করি না দরকার আছে। যে এরকম চিন্তা করবে পরীক্ষা খারাপ করবে। একই যত বারবার পড়বা তত বেশি দেখবা যে শিখতে পারবা, এবং হচ্ছে সবগুলা ক্লাসই করার ট্রাই করবা, এবং হচ্ছে আবার সেটা বাসায়। আমি তাসফিনকে পেলাম অনেকদিন পরে। তাসফিনকে গত 3 মাসও পাওয়া যায়নি। তাসফিন কি শুনতে পাচ্ছ? তাসফিন, আচ্ছা যাই হোক। জি স্যার। হ্যাঁ, তোমাকে তো মানে কি বলবো, মানে পাওয়াই যায় না হারিয়ে স্যার। গেলা তুমি মানে আমাদের থেকে। হ্যাঁ, স্যার আমার ফোনে প্রবলেম ছিল, আমি এখন আমার আপুর ফোন দিয়ে করছি। ঠিক আছে, বাট এটা ইনফর্ম করার দরকার ছিল, কারণ আমরা অলরেডি ফার্স্ট টার্ম শেষ করে দিয়েছি, রিভিশন শেষ আমাদের, বাট হচ্ছে তোমাকে পাওয়া যায়নি, তুমি কোনো পরীক্ষা অ্যাটেন্ড করো নাই। তো যাই হোক, এখন থেকে রেগুলার করবা, ঠিক আছে? জি স্যার। এবং হচ্ছে তোমার যে ফার্স্ট টার্মের যে পরীক্ষাগুলোর কথা ছিল, যেগুলো দাও নাই সেটার বিষয়ে আমার সাথে কথা বলবা। আর হচ্ছে অনলাইন ক্লাস আচ্ছা আমরা একটা পারফরমেন্স শিট বানাবো, এখান থেকে আসলে তোমাদের ফর্মেটিভ নাম্বার গুলো আমরা দেওয়ার ট্রাই করব, যারা কন্টিনিউয়াসলি আছে বা পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করেছে, এটার উপরে আমরা মার্ক ডিস্ট্রিবিউশন করবো। হ্যাঁ, ফর্মেটিভটা। তাহলে হচ্ছে আমরা মোটামুটি কি কি পড়লাম? তাহলে আর্থ্রোপোডের ডেফিনিশন পড়লাম, তারপর হচ্ছে মেডিকেল অ্যান্টোমোলজি ডেফিনিশন পড়লাম, মেডিকেল অ্যান্টোমোলজি কি সেটা জানলাম, আর্থ্রোপোডের ডেফিনিশন জানলাম, ক্লাসিফিকেশন ভেরি মাচ ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আর্থ্রোপোড অফ মেডিকেল ইম্পর্টেন্স এন্ড দ্য ডিজিজ ট্রান্সমিটেড বাই দ্যাম, এগুলো হচ্ছে বোর্ড কোশ্চেন। আর হচ্ছে আরো পড়লাম হচ্ছে আমরা কিছু এজেন্ট ভেক্টরের নাম পড়লাম, ভেক্টরের ডেফিনিশন পড়লাম, ডেফিনিটিভ হোস্টের নাম পড়লাম, ইন্টারমিডিয়েট হোস্ট। তাহলে ভেক্টর, ডেফিনিটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট এটা হচ্ছে ভাইবার জন্য এজেন্ট, এবং ভেক্টরের নামগুলো হচ্ছে ভাইবার জন্য রিটেনও একবার আসছে। ট্রান্সমিশনটা আমরা এখন পড়বো, ট্রান্সমিশনটা, যে ট্রান্সমিশন অফ আর্থ্রোপড বর্ন ডিজিজ। আমার মেডিকেল এখানে আর্থ্রোপডের মধ্যে হচ্ছে তোমার ইম্পর্টেন্স কোশ্চেন গুলা কি রিটেনের জন্য: ক্লাসিফিকেশন, ট্রান্সমিশন, কন্ট্রোল এন্ড প্রিভেনশন। এটা হচ্ছে আবার রিটেনের জন্য ইম্পর্টেন্ট। আমরা যেটাই পড়বো, এটা স্যান্ডফ্লাই হোক, অথবা হচ্ছে আর্থ্রোপড হোক, অথবা অন্যান্য যেগুলো আছে, সবগুলোর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাসিফিকেশন, এবং হচ্ছে কি ডিজিজ করে, এবং কি এজেন্ট, এবং হচ্ছে কিভাবে ট্রান্সমিশন হয়, প্রিভেনশন, কন্ট্রোল। তাহলে মেইনলি হচ্ছে ট্রান্সমিশন, প্রিভেনশন, কন্ট্রোল এন্ড ক্লাসিফিকেশন অফ মেডিকেল আর্থ্রোপড, এগুলা হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট। আর বাকি যেগুলো বললাম, ডেফিনিশন অফ আর্থ্রোপড, ডেফিনিটিভ হোস্ট, ইন্টারমিডিয়েট হোস্ট, ভেক্টর, এগুলা হচ্ছে তোমার ভাইবার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা ট্রান্সমিশন যদি পড়ি, তাহলে ট্রান্সমিশনের মধ্যে আমরা 3টা ভাগে হয়, একটা হচ্ছে ডিরেক্টলি, একটা হচ্ছে মেকানিক্যাল, একটা হচ্ছে বায়োলজিক্যাল। এটা তো আমরা জানি, তাই না? তাহলে ডিরেক্ট কোনগুলা? সেটা হচ্ছে যেগুলো হচ্ছে তোমার হচ্ছে ডিরেক্টলি ট্রান্সমিটেড হয়, একটা মানুষ থেকে আরেকটা মানুষের মাঝে থ্রো ক্লোজ কন্টাক্ট। যেমন স্ক্যাবিস, এটা কারো স্ক্যাবিস হলে, ঘরের একজনের হলে, তাহলে হচ্ছে বাকিদেরও মাঝেও এটা ট্রান্সমিট হয়। তাহলে এটা হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে। আর মেকানিক্যাল যেগুলা, সেগুলো হচ্ছে মেকানিক্যালি হয়, যেমন হচ্ছে ডায়রিয়া হলে, ডিসেন্ট্রি, ফুড পয়জনিং, টাইফয়েড ফিভার, এগুলা হাউস ফ্লাইয়ের মাধ্যমে ছড়ায়। যে তোমার খাবারের মাঝে দেখা যাচ্ছে একটা হাউস ফ্লাই হলো, সেটার থেকে হচ্ছে তোমার সবার ডায়রিয়া, ডিসেন্ট্রি বা এই জিনিসগুলো হলো, এটা হচ্ছে মেকানিক্যাল। বায়োলজিক্যাল আছে, বায়োলজিক্যাল হচ্ছে যেই কিছু কিছু ডিজিজ এজেন্ট আছে যেগুলো মাল্টিপ্লাই করে এবং কিছু চেঞ্জ হয়, তাহলে হচ্ছে কোথায়, হোস্টের মধ্যে, এটা হচ্ছে বায়োলজিক্যাল ট্রান্সমিশন। এটার আবার 3টা টাইপ আছে আমরা: প্রোপাগেটিভ, সাইক্লোপ্রোপাগেটিভ এন্ড সাইক্লো ডেভেলপমেন্টাল। প্রোপাগেটিভ হচ্ছে যেখানে কোনো সাইক্লিক চেঞ্জ হবে না, বাট মাল্টিপ্লিকেশন হবে।
ইন দ্য বডি অফ দ্য ভেক্টর, ভেক্টরের মধ্যে মাল্টিপ্লিকেশন হবে সেটা হচ্ছে প্রোপাগেটিভ। যেমন হচ্ছে প্লেগ ভেসিলা ইন দ্য রেড ফ্লি, এটা কোনো সাইক্লিক চেঞ্জ হয় না, অনলি মাল্টিপ্লিকেশন করে ভেক্টরে। সাইক্লো মানে হচ্ছে যেটা হচ্ছে সাইক্লিক চেঞ্জ হবে, আর প্রোপাগেটিভ মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। তাহলে মাল্টিপ্লাই যেটা সাইক্লিক চেঞ্জ হবে, মাল্টিপ্লাই হবে, সেটা হচ্ছে সাইক্লো প্রোপাগেটিভ। সাইক্লো ডেভেলপমেন্টাল হচ্ছে, সাইক্লো মানে হচ্ছে তাহলে সাইক্লিক চেঞ্জ হবে, বাট ডেভেলপমেন্ট এখানে হচ্ছে তোমার এটা হবে না, মাল্টিপ্লিকেশনটা হবে না। ঠিক আছে, তাহলে প্রোপাগেটিভ মানে হচ্ছে এখানে সাইক্লিক চেঞ্জ নেই, মাল্টিপ্লিকেশন আছে। আর সাইক্লো প্রোপাগেটিভ, সাইক্লো মানে হচ্ছে সাইক্লিক চেঞ্জ হবে এবং প্রোপাগেটিভ হচ্ছে মাল্টিপ্লিকেশন হবে। আর সাইক্লো ডেভেলপমেন্টাল হচ্ছে, সাইক্লো মানে সাইক্লিক চেঞ্জ হবে, ডেভেলপমেন্টাল হচ্ছে এখানে আসলে ওরকম মাল্টিপ্লিকেশন হবে না। তাহলে এক্সাম্পল গুলো তোমরা একটু দেখবা। তাহলে চলে যাচ্ছি হচ্ছে আমরা কন্ট্রোল, আমরা ক্লাসিফিকেশন পড়লাম, ট্রান্সমিশন পড়লাম, ভেক্টর এজেন্ট গুলা পড়লাম, এখন আসবো আমরা কন্ট্রোলে। তাহলে কন্ট্রোলটা তোমাদের পরীক্ষা আমরা স্যার অনেকবার দিয়েছি, তোমরা খুব হ্যাঁ, সাইক্লো প্রোপাগেটিভ আর সাইক্লো ডেভেলপমেন্ট তাহলে একই? না, এক কিভাবে হলো, সাইক্লো প্রোপাগেটিভে মাল্টিপ্লিকেশন হবে, আর হচ্ছে সাইক্লো ডেভেলপমেন্টালে মাল্টিপ্লিকেশনটা হয় না। তো আচ্ছা, বুঝছি স্যার। তাহলে হচ্ছে ভেক্টর কন্ট্রোলটা তোমরা খুব ভালোভাবে লিখো না, এটা বারবারই আসে, তোমরা খুব গুছিয়ে লিখো না, এবং অনেকে শুধু পয়েন্ট গুলো দিয়ে দেয়। পয়েন্ট দিলে হবে না, মেডিকেলে হচ্ছে যত লিখবা নাম্বার বেশি পাবা এমনটা বলার সুযোগ নেই, বাট হচ্ছে সবকিছুই একটু একটু করে লিখতে হবে, সময় যেহেতু সময় কম থাকে। তো এটা হচ্ছে ইন শর্ট যতটুকু ইনফরমেশন তুমি প্রোভাইড করতে পারো খাতার মাঝে। তোমরা অনেকে আছে যদি প্রিন্সিপাল কন্ট্রোল আসে লিখে দেয় এনভায়রনমেন্ট, কেমিক্যাল, বায়োলজিক্যাল, ভিতরে কিছু লেখে না, বাট ভিতরেও লিখতে হবে। ঠিক আছে, তো আমরা এটা দুইটা ভাগে ভাগ করি, সেটা হচ্ছে একটা হচ্ছে জেনারেল প্রিন্সিপাল, একটা হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। ওকে, জেনারেল মধ্যে হচ্ছে আমরা পাঁচটা ভাগে ভাগ করি, কিছু হচ্ছে এনভায়রনমেন্টাল, কিছু কেমিক্যাল, কিছু বায়োলজিক্যাল, কিছু জেনেটিক, কিছু হচ্ছে নিউয়ার মেথড। ওকে, তাহলে কি বললাম, আমরা হচ্ছে ভেক্টর কন্ট্রোলের মাঝে একটা হচ্ছে জেনারেল প্রিন্সিপাল এবং হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। জেনারেল মধ্যে আমরা পাঁচটা, এনভায়রনমেন্টাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল, জেনেটিক, আর একটা হচ্ছে কি নিউয়ার মেথড। তাহলে এনভায়রনমেন্টাল হচ্ছে, দেখো তোমরা নিজেরাই পারবা যে আমাদের বাসার চারপাশে যদি মশা বেশি যায় আমরা কি করি, এনভায়রনমেন্টাল কন্ট্রোল গুলোর মধ্যে আমরা মেইনলি সোর্স গুলো আমরা হচ্ছে রিডাকশন করতে পারি। এটার জন্য আমাদের যে ব্রিডিং প্লেসটা আছে সেটাকে নষ্ট করে দিতে পারি, যেগুলা ড্রেইন আছে সেগুলো ফিল করে দিতে পারি, এবং হচ্ছে যে ওয়াটার যেখানে জমে থাকে সেই কেয়ারফুলি ওগুলা ম্যানেজ করতে পারি। তারপর হচ্ছে পাইপ ওয়াটার, যে আমরা জানি যে যেখানে পানি জমে থাকে বা নালা, এগুলাতে হচ্ছে মশা বংশ বিস্তার করে। তাহলে এই আমরা যদি ওখানে মানে হচ্ছে যদি ওয়াটার সাপ্লাইটা আমরা পাইপের মাঝে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার যে সোর্সটা রিডাকশন হবে। তারপর হচ্ছে প্রপার ডিসপোজাল অফ রিফিউজ এন্ড ওয়াস্ট, তারপর হচ্ছে ক্লিনিংনেস ইন এন্ড অ্যারাউন্ড দ্য হাউস। এই কয়েকটা কথা হচ্ছে আমার এনভায়রনমেন্টাল কন্ট্রোল। তোমরা পরীক্ষার সময় যদি বেশি না পাও, অ্যাটলিস্ট পাঁচটার জায়গায় তিন চারটা হলেও লিখতে হবে। কেমিক্যাল কন্ট্রোল আমরা ইনসেকটিসাইডে আরো একটু ডিটেলস বলবো। তো কেমিক্যাল কন্ট্রোলের মধ্যে মাঝে হচ্ছে তোমার আমরা লার্ভিসাইড এবং হচ্ছে ইনসেকটিসাইড গুলা ইউজ করা, যেমন অর্গানোফসফরাস বা হচ্ছে কার্বামেড গ্রুপ যেগুলো আছে বা বাজারে যেগুলো অ্যাভেলেবেল আছে। এরপরে হচ্ছে আরো কিছু আছে যে এখানে হচ্ছে যে লেস টক্সিক লার্ভিসাইড যেগুলো আছে, বায়োডিগ্রেডেবল যেগুলো আছে ইনসেকটিসাইড, সেগুলো আমরা ইউজ করতে পারি। তাহলে এই হলো দুইটা। বায়োলজিক্যালের মাঝে হচ্ছে তোমরা জানো একটা ফিশ আছে, যেটা হচ্ছে ফিশটা কি করে, ওই যে আমার যখন এগ গুলা তোমার হচ্ছে ওয়াটার সারফেসে থাকে তখন হচ্ছে এগুলা এগুলা কি করে, এগুলা খেয়ে ফেলে। এই ধরনের কিছু ফিশ আছে, যেমন হচ্ছে গাম্বোসিয়া, যেটাকে বলে হচ্ছে লার্ভিভারাস ফিশ। ঠিক আছে, এটা তোমরা জানো সবাই। কিছু হচ্ছে জেনেটিক কন্ট্রোল, যেমন হচ্ছে স্টেরাইল মেল টেকনিক। তুমি হচ্ছে মশাকে যদি মেল মসকিটোটাকে যদি স্টেরাইল করে দাও তাহলে কিন্তু বংশ বিস্তার আর হবে না। এটা একটা টেকনিক, এটা জেনেটিক্যাল কন্ট্রোলের জন্য। আর হচ্ছে সাইটোপ্লাজমিক ইনকম্প্যাটিবিলিটি, ক্রোমোজোমাল ট্রান্সফরমেশন, এগুলো খুব কস্টলি এবং হচ্ছে আমাদের দেশে এখনো করে কিনা এই জন্য, কিন্তু এগুলো হচ্ছে অনেক আপডেট। হ্যাঁ,
নিউয়ার মেথড যেটা করে সেটা হচ্ছে ইনসেক্ট গ্রোথ রেগুলেটর এবং হচ্ছে সেক্স অ্যাট্রাক্টেন্ট অর ফেরোমেন ট্র্যাপ। ফেরোমেন ট্র্যাপটা তোমরা দেখো অনেক সময় ফেরোমেন ট্র্যাপ যেটা আছে একটা হচ্ছে পিতার মতো, এটার গায়ে একটু আঠালো বা কেমিক্যাল থাকে। এটা হচ্ছে কালারফুল থাকে, এগুলা যখন ইনসেক্ট গুলা ওখানে অ্যাট্রাক্ট হয়ে এগুলাতে বসে তখন ওখানেই হচ্ছে লেগে যায় এবং হচ্ছে ওই ওখানে হচ্ছে তোমার বিভিন্ন ইনসেক্টিসাইড যেগুলা থাকে ওটার কারণে হচ্ছে তোমার হচ্ছে মারা যায়। এটা তোমরা দেখেছো বিভিন্ন কৃষি টিষি প্রোগ্রাম গুলোতে দেখবা এই ফেরোমেন ট্র্যাপের কথা বারবার বলছে, যাদের হচ্ছে আহ ইকোনমিক্যালি বা হচ্ছে যারা ফলের চাষ করে তাহলে সেখানে হচ্ছে এই ম্যাক্সিমাম এই ফেরোমেন ট্র্যাপ গুলা ইউজ করা হয়। ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ হচ্ছে তুমি একটা না, যে এখানে আমাদের অনেকগুলা তোমার মেথড আছে, এনভায়রনমেন্টাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল, জেনেটিক, নিউরাল। এখানে তুমি সিঙ্গেল মেথড না, এখানে তুমি কি করবা দুইটা অথবা দুইয়ের বেশি যদি এই ভেক্টর কন্ট্রোল করার জন্য তোমরা হচ্ছে যদি আমরা অ্যাপ্লাই করি তখন এটাকে বলবো আমরা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। মানে সিঙ্গেল না, তুমি শুধু এনভায়রনমেন্টাল কন্ট্রোল করে গেলা তাহলে হবে না, তুমি দুই তিনটা মেথড এট এ টাইম অ্যাপ্লাই করলে সেটা। তো এখানে হচ্ছে যদি ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ কন্ট্রোল আলাদা করে আসে তাহলে জাস্ট একটু এখানে লিখবা যে যে ডেফিনেশনটা লিখতে পারো, ইউটিলাইজেশন অফ অল অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি and management technique to bring about the effective degree of vector suppression in a cost effective manner। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার ইন্টিগ্রেটেড ভেক্টর কন্ট্রোলের হচ্ছে ডেফিনেশনটা। এবং এখানে তুমি কি করবা, যেমন হচ্ছে স্যানিটেশন, ওয়াটার হ্যাবিট ম্যানেজমেন্ট বা ওয়াটার ম্যানেজমেন্ট, সোর্স রিডাকশন করতে পারো, সাথে তুমি ইনসেক্টিসাইড বা কেমিক্যাল কন্ট্রোলও করতে পারো। এভাবে যখন তুমি টু অর মোর কন্ট্রোল করার যে ওয়েগুলো আছে এটা যদি তোমরা অ্যাপ্লাই করো তখন এটাকে আমরা ইন্টিগ্রেটেড ভেক্টর কন্ট্রোল মেজার বলবো। গত ক্লাসে কি জানি এটা নিয়ে জানতে চাইছিলাম যে স্যার কতটুকু লিখবো। এখানে তোমার প্রত্যেকটা আলাদা করে লেখার দরকার নেই, যেহেতু এটা খুব বড় কোশ্চেন আসবে না, এটা হয়তোবা আসবে শর্ট নোটে আসতে পারে। যেমন তোমার চিটগঙ্গে হচ্ছে 9 জুলাইতে আসছিল, তাহলে এখান থেকে তুই একটু একটু কথা লিখবা আর হচ্ছে ছবিটা এঁকে দিলেই হবে। ওকে, জি স্যার। ওকে, তাইলে হচ্ছে মস্কুইটো। এখন তাইলে আমরা আমরা যে মেডিকেল এন্টোমোলজি গুলো নিয়ে পড়লাম, এখন আমরা হচ্ছে স্পেসিফিকে চলে যাবো। এখন হলো এতক্ষণ আমরা বললাম ওভারঅল ক্লাসিফিকেশন, কন্ট্রোল, সবগুলোর মোড অফ ট্রান্সমিশন। এখন আমরা ইন্ডিভিজুয়ালে যাব, ইন্ডিভিজুয়ালের মধ্যে মসকুইটো, স্যান্ডফ্লাই এগুলো আমরা আলাদা করে পড়বো। তো আমাদের দেশে ম্যালেরিয়া ভেক্টর এটা তোমরা জানো অ্যানোফিলিস। তো অ্যানোফিলিস আবার হচ্ছে প্লেস ভেদে হচ্ছে অনেক জায়গায় হয়, যেটা ভাইভাতে ম্যাক্সিমাম টাইম জিজ্ঞেস করে। এটা ভাইবার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে এমসিকিউ তো আসতে পারে এখান থেকে, যে অ্যানোফিলিস কোনটা কোথায় পাওয়া যায়। এটা তো মিত্র স্যারের খুবই একটা কমন এবং স্যারের প্রিয় প্রশ্ন, যে প্লেন এরিয়াতে কোন অ্যানোফিলিস মসকুইটো পাওয়া যায়, মাউন্টেন এরিয়াতে কোনটা, কোস্টাল রিজিয়নে কোনটা, হিলি এরিয়া বা ফরেস্ট এরিয়াতে কোনটা, আবার আরবান এরিয়াতে কোনটা, আবার হচ্ছে আমাদের যেগুলা বর্ডার এরিয়া সিলেট, দিনাজপুর এগুলাতে কোনটা। বিশেষ করে বর্ডার এরিয়াতে তো অনেক, তোমরা ইউটিউবে যদি দেখো এরকম আমি একটা ভিডিও দেখলাম যেখানে হচ্ছে এই তোমার আমাদের সিলেট বা ওইগুলা বর্ডার এরিয়া গুলাতে হচ্ছে ওখানে আর্মিরা যেতে পারে না, এত মশা। ওরা হচ্ছে তোমার এই মসকুইটো নেট ইউজ করে, মুখ টুক ঢেকে নেট দিয়ে ঢেকে এরপরে হচ্ছে ওরা পেট্রোলিং এ বের হয়। তো ম্যালেরিয়া ভেক্টরের এই কোশ্চেনটা আসে তাহলে হচ্ছে প্লেন অফ রুরাল বাংলাদেশ বা হচ্ছে যেটা বাংলাদেশে কমন সেটা হচ্ছে ফিলিপাইনেন্সিস। মাউন্টেন এরিয়াতে হচ্ছে মিনিমাস, এটা নামে নামে দেখো। সান্ডিকাসটা হচ্ছে কোস্টাল রিজিয়নে, এন্ড ডাইরাসটা হচ্ছে কোথায়, ফরেস্ট এরিয়াতে। তারপর হচ্ছে সিলেট, দিনাজপুর যেটা পাওয়া যায় কুলিসিফেসিস, এবং হচ্ছে আরবান এরিয়াতে হচ্ছে স্টেফেন্সড। ওকে, তাহলে এই তোমরা জাস্ট মাউন্টেন এরিয়া, কোস্টাল, হিলি এরিয়া এবং হচ্ছে প্লেন এরিয়াতে কোনটা পাওয়া যায় প্রথম এই যে এই কয়েকটা পড়লেই হবে, বেশি আর দরকার নেই। মসকুইটোর লাইফ সাইকেলটা এটা ভাইবাতে জিজ্ঞেস করে। মসকুইটোর লাইফ সাইকেলটা হচ্ছে আমাদের কি কি আছে, চারটা। একটা হচ্ছে এগ শুরুতে, তারপর হচ্ছে লার্ভা হয়, তারপরে পিউপা হয়, তারপর হচ্ছে অ্যাডাল্ট। ওকে,
তাহলে sir. স্টেজেস অফ লাইফ সাইকেল অফ মসকিটো হচ্ছে চারটা। একটা হচ্ছে এগ, লার্ভা, পিউপা এবং হচ্ছে অ্যাডাল্ট। হ্যাবিট অফ মসকিটো দরকার নেই, তোমরা জাস্ট জানার জন্য পড়তে পারো, ঠিক আছে? ভাইবাতে মাঝে মাঝে প্লাস মাইনাস একটু জিজ্ঞেস করে যে ফিডিং হ্যাবিট কি। তাহলে মেল হচ্ছে নেভার বাইট। যদি আমরা মেল মসকিটোর কথা বলি সেটা কখনোই কামড়ায় না। তাহলে কি খেয়ে বাঁচে? আমরা জানি মশা রক্ত খেয়ে বাঁচে। তাহলে ওরা হচ্ছে সাবস্টিট অন প্ল্যান্ট জুইস, বিভিন্ন জুস। প্ল্যান্ট জুইস গুলা খেয়ে ওরা বাঁচে। হ্যাঁ, ওরা হচ্ছে এটা খেয়ে বাঁচে। ফিমেল যেগুলো আছে, ফিমেল হচ্ছে তোমার উল্টা। তাহলে হচ্ছে ওরা হচ্ছে হেমাটোজেনাস, তাদের ব্লাড দরকার হয় ডেইলি। তাদের তাদের হচ্ছে তোমার দরকার হয় কেন? তাদের এগুলো ডেভেলপমেন্ট করার জন্য। এবং কখন কামড়ায় মশা? এগুলা হচ্ছে অ্যানোফিলিস ইভিনিং এবং হচ্ছে আর্লি পার্ট অফ নাইট, সন্ধ্যা বা সন্ধ্যার পরে মশাগুলা বেশি বাইট করে। তাহলে রেস্টিং হচ্ছে এরা হচ্ছে ডে, দিনের বেলা হচ্ছে ডার্ক এবং কুল কর্নার গুলাতে ওরা ওরা বেশি থাকে। আর ব্রিডিং হ্যাবিট হচ্ছে কোথায় ওরা ওরা ব্রিড করে, এটা হচ্ছে যেখানে আর্টিফিশিয়াল কালেকশন অফ ওয়াটার আছে, ঠিক আছে, সেখানে বেশি হচ্ছে এরা ব্রিডিং করে। এরপর হচ্ছে হাইবারনেশনও থাকে অ্যাডাল্ট স্টেটে। তারপর হচ্ছে লাইফ স্প্যান, এটা ডিপেন্ড করে হচ্ছে টেম্পারেচার এবং হিউমিডিটির উপর। ওকে, তাহলে হচ্ছে হ্যাবিট অফ মসকিটো গেল, ফিডিং হ্যাবিট, কখন ওরা টাইম অফ বাইটিং, রেস্টিং হ্যাবিট, তারপর হচ্ছে ব্রিডিং হ্যাবিট, হাইবারনেশন, এগুলো খুব ইম্পর্টেন্ট না, জাস্ট একটু জানলাই। যে যদি স্যারে বলে হ্যাঁ একটা মেল মসকিটো তোমাকে কামড়াইলো, কি ডিজিজ হলো, তখন তুমি বলবা কি স্যার মেল মসকিটো তো বাইট করে না। তাহলে বলবো যে তাহলে এটা কি খেয়ে বাঁচে, তখন বলবা যে হ্যাঁ স্যার এটা প্যান্টিস, এরকম আর কি জাস্ট। তবে এত মানে ডিটেলসে যাওয়ার সুযোগ থাকে না ভাই বাবুতে, কারণ যেহেতু একটা নির্দিষ্ট টাইম থাকে। তো জাস্ট এটা জানলা, জাস্ট একবার রিডিং দিলে হবে। যেটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে সেটা হচ্ছে মসকিটো কন্ট্রোল। তোমরা এই কোশ্চেনটা এত কমন, যদি 2-3টা কোশ্চেন পড়তে হয় এটা 1-2 নম্বরে চলে আসে, কিন্তু কেউ ভালো করে রিটেনে লিখতে পারো না এটা। তাহলে এখানেও সেম, আমরা যেটা ওখানে বেসিক কন্ট্রোল প্রিভেনশন পড়ে আসছি প্রিন্সিপালটা, ওটার মতোই জাস্ট এখানে নামগুলা চলে আসবে। মসকিটোর জন্য আমরা কি কি এনভায়রনমেন্টাল বা কেমিক্যাল কোনগুলো ইউজ করি, বায়োলজিক্যাল সেম, এনভায়রনমেন্টালও সেম। তাহলে এখানে হচ্ছে জাস্ট কেমিক্যালের নামগুলা চলে আসবে, বাকিটা হচ্ছে মেইন প্রিন্সিপাল কন্ট্রোলের মতো, যেটা আমরা আর্থ্রোপোডে একটু আগে পড়ে আসলাম। এখানে একটু ভাগ করে দিতে হবে যে একটা হচ্ছে লার্ভার জন্য আমরা কি ইউজ করি, অ্যাডাল্টের জন্য কি ইউজ করি। তাহলে লার্ভার ক্ষেত্রে হচ্ছে দেখো, লার্ভা এটাকে তো আমরা হচ্ছে এনভায়রনমেন্টাল কন্ট্রোল করতে পারি, যে এটার ব্রিডিং প্লেস গুলো যদি আমরা এলিমিনেশন করি, তাহলে মানে সোর্সটাকে রিডাকশন করা মেইন কথা। তাহলে যদি পরীক্ষা এরকম আসে তাহলে তোমরা এত ডিটেলস রাখার দরকার নেই, সোর্স রিডাকশন দিয়ে সামনে টান দিয়ে লিখে দিতে পারো এলিমিনেশন অফ দা ব্রিডিং প্লেস অফ দা মসকিটো, শেষ। এর বেশি কিছু দরকার নেই। কেমিক্যাল কন্ট্রোলের মধ্যে এখানে অনেকগুলো আছে, যেমন হচ্ছে আমরা ডিজেল অয়েল বা কেরোসিন, ক্রুড অয়েল বা হচ্ছে তোমার বিভিন্ন মসকিটো লার্ভিসাইডাল অয়েল আছে, এগুলা ইউজ করি। এবং মেলাথিয়ন, প্যানথিয়ন, এগুলা বেশি ইউজ করা হয়, মেলাথিয়নটা এটা। তাহলে এখানে কয়েকটা নাম লিখে দিলাম। তারপর হচ্ছে বায়োলজিক্যাল কন্ট্রোল আমরা বলেছি, গাপ্পি বিষ সেটা। এখন হচ্ছে অ্যান্টি অ্যাডাল্ট মেজার, যেটা হচ্ছে খুবই একটু ইম্পর্টেন্ট, যে স্প্রে করা হয়। আমাদের দেশে এটা বেশি করে, যে স্প্রের মধ্যে হচ্ছে কিছু নাম আছে, লিনডেন, ডিডিটি বা মেলাথিয়ন যেগুলো আছে। তারপর হচ্ছে জেনেটিক কন্ট্রোল, এখানে আমরা পড়ে আসছি যে মেল স্টেরিলাইজেশন টেকনিক, তারপর হচ্ছে জিন রিপ্লেসমেন্ট, সাইটোপ্লাজমিক ইনকম্প্যাটিবিলিটি, ক্রোমোজোমাল ট্রান্সলোকেশন, সবই তোমরা জানো, জাস্ট আবার পড়া হয়ে যাচ্ছে, তাই না? এখন কিন্তু ক্লাসেই Yes, sir. এখানে পড়ে ফেললেও হয়, এটা কিন্তু বাসায় খুব বেশি সময় দেওয়ার দরকার নেই। এখন জাস্ট জি স্যার। রিমেম্বার করবা জিনিসগুলা। এখন হচ্ছে পার্সোনাল প্রোটেকশন। পার্সোনাল প্রোটেকশনের মাঝে হচ্ছে যেমন হচ্ছে তুমি যেমন আমরা মশারি টাঙিয়ে ঘুমানো, যে মসকিটো নেট আছে, আরেকটা নেট আছে, যে নেটটাই হচ্ছে তোমার ব্রাক থেকে দেয়। এই ব্রাক হচ্ছে নেটের গায়ে হচ্ছে কেমিক্যাল থাকে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার পার্বত্য অঞ্চল, খাগড়াছড়ি, বান্দরবন, ওসব জায়গায় যারা পাহাড়ি অঞ্চলে থাকে জানো, ওখানে ম্যালেরিয়া খুব প্রকোপ। তো ওখানে হচ্ছে ব্রাক এনজিও যেটা আছে, ব্রাক থেকে হচ্ছে এই নেট গুলা প্রোভাইড করে ওখানে। কিন্তু এটার একটা প্রবলেম হচ্ছে কি, এই নেট গুলা দেওয়ার পরে ওখানে ওরা যে নেট গুলা ধুইতো, তো ধোয়ার কারণে কি হচ্ছে, ওইখানে ওরা যে ছোটখাটো বা যে পুকুর টুকুর বা আশেপাশে যেই পানির সোর্স গুলা ছিল, ওখানে মশারি গুলা ধুইতো। এখন এই কেমিক্যাল গুলা থেকে ওখানে যে ছোট ছোট মাছ আছে, মাছগুলো মরে যায়।
তোরা মশারি ধোয়ার প্রথম দিকে মশারি ধোয়ার পরে দেখতো যে মাছ মরে মরে বেশি উঠতেছে। পরে দেখা গেল যে মসকিটোর ওরা যে নেট গুলা দেয় বা এনজিও থেকে মসকিটো তোমার ম্যালেরিয়া প্রিভেন্ট করার জন্য, ওরা সেটাকে যখন ধুইতো পানিতে, তখন হচ্ছে ওখানে এই মাছগুলো মরে যেত। পরে সম্ভবত এটা ক্যান্সেল করছে কিনা বা এখনো ইউজ করে কিনা জানি না, তবে এরকম একটা প্রতিবেদন দেখলাম। হ্যাঁ, তাহলে মসকিটো নেট, তারপর র্যাপলেন্ট এগুলো আছে, কিছু আছে, এগুলা ইউজ করা। তাহলে মোটামুটি মসকিটো থেকে এর বেশি কিছু দরকার নাই। তাহলে মসকিটো থেকে আমরা পড়বো হচ্ছে স্টেজ গুলা, মেইনলি হচ্ছে কি ডিজিজ করে ম্যালেরিয়ার ক্ষেত্রে, এবং হচ্ছে কোনটা কোন জায়গায় থাকে। সবচেয়ে একটা ব্রড কোশ্চেন, যদি পরীক্ষা আগে কিছু পড়তে না পারো, একটা কোশ্চেন পড়ে যেতে চাও, মসকিটো কন্ট্রোল মেজার। ঠিক আছে, এবার আসি আমরা হচ্ছে হাউস ফ্লাই। হাউস ফ্লাইও ইম্পর্টেন্ট। হাউস ফ্লাই থেকে 15 সালে কোশ্চেন আসছে, এবং হচ্ছে কি কি ডিজিজ ট্রান্সমিটেড হয় এই কোশ্চেনটা আসছে। হাউস ফ্লাই থেকে আমরা, তোমরা জাস্ট কিছু পড়ার এখান থেকে যেটা পড়বা, ডিজিজ ডিজিজ স্প্রেড বাই হাউস ফ্লাই অলরেডি পড়ে বলে ফেলছি। যদি আবার স্পেসিফিক বলে মাস্কা ডোমেস্টিকা, অনেকে বলে যে মাস্কা ডোমেস্টিকা আবার কি জিনিস, সেটা তো পারি না। তো যারা জানে হাউস ফ্লাই নেম হচ্ছে মাস্কা ডোমেস্টিকা, তাদের কিন্তু প্রবলেম হবে না। কিন্তু প্রবলেম তাদের হবে যারা নামটা জানে না। অনেক সময় স্পেসিফিক বলে দেয় মাস্কা ডোমেস্টিকা দিয়ে কি কি ডিজিজ হয়। তাহলে এটা আমরা বলে ফেলেছি। এটা দিয়ে বেশি হয় টাইফয়েড, প্যারাটাইফয়েড, বিশেষ করে জিআইটি ডিজিজ গুলা, ডায়রিয়া, ডিসেন্ট্রি, কলেরা, গ্যাস্ট্রেন্টেরাইটিস, তারপরে হচ্ছে তোমার অ্যামিবিয়াসিস, এগুলা আরো কিছু আছে, হেলমিনথিক ইনফেকশন, কনজাংটিভাইটিস, পোলিওমাইলিটিস, এগুলো। তো এখানেও আবার কিন্তু পজিটিভ এজেন্ট আছে। পজিটিভ এজেন্ট গুলা কি? যেমন টাইফয়েড কি দিয়ে হয় বলো কেউ একজন, টাইফয়েডের এজেন্ট কি? স্যার সেলমিনেলা সালমোনেলা টাইফয়েড। টাইফি এন্ড সালমোনেলা প্যারাটাইফি। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে টাইফয়েড, প্যারাটাইফয়েড। তাহলে সালমোনেলা টাইপি দিয়ে হয় হচ্ছে টাইফয়েড, প্যারাটাইফয়েড হয়ে হচ্ছে সালমোনেলা প্যারাটাইফি দিয়ে। তাহলে এই টাইফয়েডের আরেকটা নাম আছে, সেটা বলো তো। কে বলবা, বলো। এন্ট্রিক আমিন, ফিভার। আফতাব, আফতাব, আফতাব আছো? আফতাব বলো, হ্যাঁ স্যার, কেমন আছো? ভালো স্যার। আপনি? এই তো। হোয়াট ইজ দ্য আদার নেম অফ টাইফয়েড ফিভার? এন্টেরিক ফিভার। হ্যাঁ, তাহলে হচ্ছে এন্টেরিক ও ফিভার, এটা তোমরা জানো, এটা অনেকবার বলা হয়েছে, তাই না? তাহলে এটা কিন্তু এখন কিন্তু টাইফয়েড যে বলে না, আমরা সাধারণত মেডিকেল লাইনে এন্টেরিক ফিভারই বলি। তো তারপর হচ্ছে যাই হোক, টাইফয়েড, প্যারাটাইফয়েড, এটা করে হচ্ছে সালমোনেলা টাইফি এবং হচ্ছে প্যারাটাইফি। এবং যদি কেউ বলে যে একটা যদি এরকম অনেক সময় কোশ্চেন করে যে একটা ফিভার করে এমন একটা ব্যাকটেরিয়ার নাম বলো, তখন কার নাম বলবা? খাই। তাহলে হচ্ছে অনেক সময় বলে, তাহলে সালমোনেলা টাইফি এটা একটা ব্যাকটেরিয়া কিন্তু, ঠিক আছে? তাহলে যদি বলে এরকম যে তোমার একটা ব্যাকটেরিয়া বলো যেটা হচ্ছে ফিভার করে, তখন সালমোনেলা টাইফির কথা বলবা। এটা আমার একটা ভাইবা বোর্ডের কোশ্চেন ছিল এরকম। তো যাই হোক, পারছিলাম। তো যাই হোক, তারপর হচ্ছে ডায়রিয়া। এখন ডায়রিয়াটা কি করে? এটা হচ্ছে ইকোলাই, শিগেলা, ভাইরাস, তারপর হচ্ছে এন্টেরোভাইরাস, এটা ডিসেন্ট্রি করে শিগেলা, কলেরা করে হচ্ছে ভিব্রিও কলেরা, গ্যাস্ট্রেন্টেরাইটিস হচ্ছে ইকোলাই করে, অ্যামিবিয়াসিস করে অ্যান্টোমিবা রোটা ভাইরাস। হিস্টোলাইটিকা। এটি, হ্যাঁ। তারপর হচ্ছে কনজাংটিভাইটিস, সেটা কি করে? হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, স্ট্যাফাইলোকক্কাই, কক্কাই গ্রুপের ভাইরাস যেগুলো আছে, পোলিও করে, আর ট্রাকোমা করে ক্লামাইডিয়া, ট্রাকোমেটিস, অ্যানথ্রাক্স করে ব্যাক্টেরিয়াল, এগুলা। তাহলে এই যে এগুলা বললাম, এই ডিজিজ গুলার এজেন্ট হচ্ছে এগুলা। আর এগুলা ট্রান্সমিটেড হয় হচ্ছে এই স্যান্ড ফ্লাই দিয়ে। কথাগুলো বোঝা গেল? আমরা কিছু ডিজিজের নাম বললাম, তাদের এজেন্টের নাম বললাম। অ্যাকচুয়ালি মসকিটো কি করে? এজেন্ট গুলা ক্যারি করে বিভিন্ন থ্রু ফুড অথবা কোনো ভাবে মেকানিক্যাল কন্ট্যাক্টের মাঝে হচ্ছে ডিজিজ গুলো আমাদের মাঝে করায়।
বিশেষ করে সে পজিটিভ এজেন্ট গুলোকে স্প্রেড করে দেয়। মেকানিক্যাল ট্রান্সমিশন আমরা যেটা পড়েছিলাম, সেখান থেকে হচ্ছে ফুডগুলো হচ্ছে এজেন্ট গুলো আমাদের শরীরে প্রবেশ করে, হয়তো বা সেটা ফুডের মাধ্যমে বা ইয়ের মাধ্যমে, তাহলে হচ্ছে তখনই আমাদের এই ডিজিজ গুলো হয়। তাহলে সবগুলোতে আমরা বললাম যে কি ডিজিজ হয়, এজেন্টকে, এবং হচ্ছে ট্রান্সমিশন এবং হচ্ছে কন্ট্রোল। তাহলে ট্রান্সমিশন হচ্ছে স্যাম্পলাই কিভাবে করে দেখো, মেকানিক্যাল। তাদের হচ্ছে ফিট, তাদের মসকিটোর একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে তাদের হেইরি লেগ থাকে, সেখানে হচ্ছে মাইক্রো অর্গানিজম গুলো লেগে থাকে। ওরা যখন কোনো কিছুতে বসে, মনে করো স্টুলে বসলো, সেখান থেকে হচ্ছে ওই এজেন্ট গুলা হচ্ছে বা হচ্ছে লেগে গেল তার পায়ে, সেখান থেকে এসে আমাদের ফুডের মধ্যে বসলো, তারপর সেখান থেকে হচ্ছে আবার সেই ফুড আমরা খেলাম, তাহলে সেখান থেকে হচ্ছে এজেন্ট আমাদের শরীরে গেল, আলটিমেটলি ডিজিজটা হলো আমাদের। এবং হচ্ছে বমির ড্রপ, তোমরা জানো স্যান্ডফ্লাই এটা অনেক বেশি বেশি রিগার্জিটেট করে কন্টেন্ট বা বমির ড্রপ, এবং এখানে অনেক ব্যাকটেরিয়া থাকে, এবং এখানে ব্যাকটেরিয়ার একটা কালচারের একটা মানে জায়গা, প্লেস বলতে পারো। এবং এইগুলা আবার সে খাবারের উপরে যখন বসে, সে খাবারের উপর বমি করে, তার থেকে তো খুব স্বাচ্ছন্দ্য ফিল করা হয়তো বসে, তারপর হচ্ছে সেগুলো আবার আমরা খাই। তারপর হচ্ছে ডেপিকেশন, এটা শহরে তুমি একটু কম পাবা, কিন্তু গ্রামে গঞ্জে দেখবা যে খাবার টাবার খোলামেলা থাকে, মাছি এসে বসে থাকে, তাদের ম্যাক্সিমাম এর জন্য দেখবা যে গ্রামে গঞ্জে ডায়রিয়া, ডিসেন্ট্রি, কলেরা এই জিনিসগুলো লেগেই থাকে সবসময়। তারপর হচ্ছে ডেপিকেশন, ওরাও ওই যে ডেপিকেশন করে যখন, এগুলা তো অনেক মাইক্রো অর্গানিজম থাকে, আলটিমেটলি ওভা থাকে, বিভিন্ন ইন্টেস্টিনাল প্যারাসাইট গুলার ওভাম থাকে, এবং যেটা পরে ওই ফুড, আবার সেই ফুডের মধ্যে সে কি করলো, ডেফিকেশন করলো, সেখান থেকে আবার সে মাইক্রো অর্গানিজম আমাদের মাঝে গেল। এবার কন্ট্রোলের মাঝে সেম আগের মতোই, এনভায়রনমেন্টাল কন্ট্রোল, ইনসেকটিসাইড, এখানে তোমরা নামগুলো পড়বা। এবং হচ্ছে বিভিন্ন লার্ভিসাইড গুলা ইউজ করা হয়, যেমন ডায়াজিয়ন, তারপর হচ্ছে ডাইমিথোয়েট বা রনেল, যেগুলা প্রোটেকশন এগেইনস্ট ফ্লাই, কিভাবে পার্সোনাল মেজার নিবা। তারপর হচ্ছে হেলথ এডুকেশন, সেগুলো নিয়ে হচ্ছে মানুষকে অ্যাওয়ার করা, গ্রামে গঞ্জে মানুষ সবাইকে যারা আছে বা যেসব জায়গায় হচ্ছে তোমার ফ্লাই যেখানে বেশি, সেখানে হচ্ছে হেলথ এডুকেশনটা বেশি ত্বরান্বিত করে। তাহলে কন্ট্রোলটা একটু দেখবা। মস্কুইটো স্যান্ডফ্লাই পার্থক্য খুব একটা দরকার নেই, তোমাদের যদি ভালো লাগে, সময় পাও, যে আর কিছু করার নাই, তখন হচ্ছে এগুলো করতে পারো। একটা কোশ্চেন আসে যে হোয়াট আর দ্য ডিজিজ ট্রান্সমিটেড বাই প্লাবোথোমাস আর্জেন্টিফিস। ওকে, তাহলে প্লাবোটোমাস হচ্ছে আমরা স্যান্ডফ্লাই হচ্ছে প্লাবোটোমাস আর্জেন্টিফিস থেকে হচ্ছে কিছু স্পিসিস আছে, প্লাবোটোমাস আর্জেন্টিফিস এটা করে কালাজ্বর, প্লাবোটোমাস পাপাটাসি এটা করে স্যান্ডফ্লাই ফিভার অথবা ওরিয়েন্টাল শোর, সার্জেন্টি যেটা সেটা ওরিয়েন্টাল শোর করে। তারপর হচ্ছে পাঞ্জাবেন্সিস একটা আছে, এটা হচ্ছে সার্জেন্টোমিয়া পাঞ্জাবেন্সিস, এটা স্যান্ডফ্লাই ফিভার করে। তাহলে এটা লাগবে, এটা রিটেনের জন্য আসে, এবং হচ্ছে এটা আমরা ভাইভাতেও জিজ্ঞেস করি। আর স্যান্ডফ্লাইয়ের লাইফ সাইকেল, এখানে একটু তোমরা লাইফ সাইকেল গুলো দেখবা, কারণ লাইফ সাইকেল থেকে হচ্ছে এমসিকিউ আসে। এমসিকিউতে কি আসে যে এগ, লার্ভা, পিপা, অ্যাডাল্ট দিল, বা একটা অন্য একটা দিয়ে দিল, সেটা তো এমসিকিউর জন্য লাইফ সাইকেলটা তোমরা সবগুলোর একটু পড়বা। অনেক জায়গায় পিপা থাকে না, কোনোটার থাকে, তাহলে এটা একটু খেয়াল রাখবা কোনটা লাইফ সাইকেল, 4টা বা 3টা, এমসিকিউর জন্য, ঠিক আছে। মাঝে মাঝে খুব কম ভাইভাতে এটার জন্য জিজ্ঞেস করে, তবে রিটেনে এই ধরনের কোশ্চেন আসবে না। তাহলে হচ্ছে স্যান্ডফ্লাই ওটার মতো এগ, লার্ভা, পিউপা এবং হচ্ছে অ্যাডাল্ট থাকে। কন্ট্রোল অফ স্যান্ডফ্লাই, এটাও পরীক্ষাতে আসছে, এটা হচ্ছে 11 জুলাইতে আসছে, অনেক আগে। ইনসেক্টিসাইড এবং হচ্ছে স্যানিটেশন কন্ট্রোল, জিডিটি কিভাবে দেয় সেটা একটু জানবা। প্লি থেকে তেমন কিছু না, প্লি থেকে হচ্ছে ভাইভাতে জিজ্ঞেস করে যে কি ডিজিজ হয়, ঠিক আছে, সেটা হচ্ছে প্লেগ হয় আমাদের। তাহলে এবং হচ্ছে প্লেগের কন্ট্রোল হচ্ছে ইনসেক্টিসাইড, র্যাফলেন বা রোডেন্ট কন্ট্রোলটার মতোই। সবচেয়ে একটা কোশ্চেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্লক পিং। গত ক্লাসে তোমরা বলতে পেরেছো, বাট হচ্ছে ক্লিয়ার কার্ড বলতে পারো না। হ্যাঁ, আজকে বলে দিচ্ছি, কেউ কি বলতে চাও? জি স্যার। হ্যাঁ বলো, অলি বলো। Sir, flea may ingest up to 0.5 cubic millimeter of blood, which may contain many as 500 plaque bacilli. The bacilli multiply enormously in the gut of the red flea.
may block the proventriculars so that no food can pass through. এটাই স্যার। তাহলে এই যে যখন দেখো সে ব্লাড নিল, সেখানে 5000 ব্যাচিলাই ছিল, সেটা মাল্টিপ্লিকেশন করলো, মাল্টিপ্লিকেশন করে কি করলো, প্রোভেন্টিকুলাসটাকে অফ করে দিল। তাহলে এটা হচ্ছে আমার ব্লক ফি, যে তার ঘাতের একটা প্রোভেন্টিকুলাস পার্টটা হচ্ছে এটা বন্ধ হয়ে গেল, ব্লক হয়ে গেল, এর জন্য আমরা ফ্লিটার নাম দিলাম হচ্ছে ব্লক ফি। কিন্তু এর পরের কথাগুলো তোমরা বলো না, যেটা ব্লক ফিটা কি হয়, যখন দেখো তার সে খাবার রাস্তা বন্ধ হয়ে গেল, এখন সে খেলে কিন্তু তার গাটে যাচ্ছে না, আলটিমেটলি তার কি হচ্ছে, সে কিন্তু খাবার নিতে পারছে, তাই না? খাবার যেহেতু খাবার হয়তো বা কামড়াচ্ছে, ওই যে ব্লকের কারণে যেটা গাট পর্যন্ত যাচ্ছে না, অথবা সে এনার্জি পাচ্ছে না, এখন তার খিদা লাগতেছে বারবার, সে বারবার স্টারভেশন হচ্ছে। স্টারভেশন হওয়ার জন্য কি হচ্ছে, সে বেশি বেশি বাইট করছে, ঠিক আছে? তার একটা এই যে ক্ষুধা লাগে, ক্ষুধা লাগলে আমরা কি হয়, একটু প্যানিক হয়ে যায় না, তাহলে খাওয়ার ইচ্ছা জাগে বেশি। তো এই ব্লক ফি যখন ব্লক হয়ে যায়, তখন সে কি করে, যেহেতু গাট ব্লক, লাগে, ক্ষুধা লাগে, তখন সে একটু প্রেডিক হয়ে যায়, তখন সে খাওয়ার জন্য বারবার হচ্ছে বাইট করে। এই যতবার বাইট করে ততবারই হচ্ছে এই আমাদের বেসিলাই গুলা হয় আমাদের দিয়ে হচ্ছে প্রবেশ করে। হ্যাঁ, যে জায়গায় সে বাইট করে সে জায়গায় হচ্ছে দিয়ে বেসিলাই গুলা প্রবেশ করে। এই কথাটা তোমরা একটু বলো না। সে যতবারই বাইট করতে যায় ততবারই আবার রিগার্জিটেট করে, সেখান থেকে ব্ল্যাক বেসিলাই গুলা ওই বাইটের জায়গায় হচ্ছে। আর পার্শিয়ালটা হচ্ছে কি, তো ব্লক ফিটা হচ্ছে আসলে, এবং পার্শিয়াল ব্লক ফির মধ্যে যদি ডিফারেন্স বলে, যেটা হচ্ছে কমপ্লিটলি ব্লক হবে না, সেটাই পার্শিয়াল বা পার্শিয়ালি হবে। এখানে কোনটা একটা কোশ্চেন করে যে কোনটা বেশি ডেঞ্জারাস, তাহলে সেটা হচ্ছে পার্শিয়ালি ব্লক ফি। তাহলে কেন? কারণ হচ্ছে দেখো, যেটা ব্লক হয়ে গেল সেই স্টারভেশনে আজ হোক কাল হোক সে মরে যাবে, বেশি দিন বাঁচবে না। কিন্তু যেটা পার্শিয়াল, সে দেখো সে কিন্তু সে অনেকদিন বাঁচবে, বা কম্পারেটিভলি হচ্ছে ব্লক ফি থেকে সে অনেকদিন বাঁচবে, এবং ওই যতবারই তার হচ্ছে ওরকম খিদা লাগবে, সে কামড়াবে, সে হচ্ছে আমার হচ্ছে এই মাইক্রো অর্গানিজমটা বা হচ্ছে বেশি বেশি ছড়াবে। ঠিক আছে, বুঝা গেল? তাহলে বলা জি 4 স্যার। বছর একটু বেঁচে জি স্যার। থাকতে পারে। একটা কোশ্চেন আসছিল যে তোমাদের পেডিকুলোসিসের কন্ট্রোল মিটার আমরা জানি যে লাউস, যেটা হেড লাউস, এটা পেডিকুলাস ক্যাপিটাস বলে, বডি লাউস আছে, পেডিকুলাস কর্পোরিস বা পিউবিক বা ক্রেব আছে, যেটা হচ্ছে থাইরাস পিউবিস। এটার হচ্ছে লাইফ সাইকেলটা দেখো, এখানে হচ্ছে এগ, লার্ভা, অ্যাডাল্ট বা নিম। ভাইবা এমসিকিউতে এটাই আসে, যেখানে দেখা যাচ্ছে এগ, লার্ভা আর নিম অথবা অ্যাডাল্ট, এখানে দেখা যাচ্ছে যে লার্ভার জায়গায় ওরা পিউপা দিয়ে দেয়, বা হচ্ছে লার্ভাও দেয় পিউপা দিয়ে দেয়, তাহলে সবাই তো মনে করে পিউপা আছে, অথবা নিম দেয়, তো সবাই বলে তো নিম তো পড়ি নাই, এগ, লার্ভা, পিউপা, অ্যাডাল্ট পড়ছে, তাহলে অনেক সময় নিম নিম এটা সবাই ফলস দেয়, যার কারণে ভুল হয়। এখানে এটা দেখবা এগ, লার্ভা, লার্ভার আরেকটা নাম হচ্ছে নিম, এবং হচ্ছে অ্যাডাল্ট। ওকে, কি কি ডিজিজ করে এটা, টাইফাস করে, ট্রান্সফিভার করে, রিল্যাপসিং ফিভার করে, সেটা তোমরা জানো। তো কন্ট্রোল আসছিল একবার, ইনসেক্টিসাইড এবং হচ্ছে পার্সোনাল হাইজিন। ওকে, জি স্যার। টিকমাইট থেকেও দেখো, এটা লাইফ সাইকেলটা দেখো, এগ, লার্ভা, নিম এবং অ্যাডাল্ট। তাহলে লাউস আর টিকমাইটের কিন্তু এক, এখানে কিন্তু পিউপাটা নেই। ওকে, এখন হচ্ছে আমরা মোটামুটি এটা দিয়ে আজকে শেষ করবো, আজকে এই টপিকটা, আর হচ্ছে ইনসেক্টিসাইড আছে, তাহলে আমাদের মোটামুটি ফার্স্ট দুইটা আইটেম শেষ হবে, তাই না? সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে স্ক্যাবিস। তাহলে আমরা এতক্ষণ যা বললাম অ্যাবোভ অল, তার মাঝে হচ্ছে আমাদের আর্থ্রোপোডের ক্লাসিফিকেশন, আর্থ্রোপোডের ডিজিজ করে, মেডিকেল ইম্পর্টেন্স আর্থ্রোপোড উইথ ডিজিজ ট্রান্সমিটেড, সেটা কন্ট্রোল, মসকিটো থেকে হচ্ছে কন্ট্রোল, স্যান্ডফ্লাই থেকে হচ্ছে কন্ট্রোল, এবং স্পিসিস গুলো কি কি ডিজিজ করে, তারপরে হচ্ছে এখান থেকে আর হচ্ছে ব্লক টি, শর্ট রোড, স্ক্যাবিস ফর শর্ট। তাহলে হচ্ছে স্ক্যাবিসের যেটা আসে, এটা ফাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে স্ক্যাবিস কে করে? স্যার সাইকোপ্লেক্স ফিমেল হোমিনিস।
তাহলে শুধু সার্কোপটিস বললে হবে না, ফিমেল সার্কোপটিস, স্ক্যাবিস female হোমিনিস। Sarcoptes, Scabies hominis. এখন এটা ডেফিনিশন তোমরা জানো, এটা পড়ে নিবা। যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে সবচেয়ে বেশি হতো, ফার্স্ট বলবা যে ইন্টেন্স ইচিং এট নাইট, রাতের বেলায় চুলকায়, মোর দেন ওয়ান ফ্যামিলি মেম্বার। আমার হইলো আমার ফ্যামিলি দেখা যাচ্ছে কারো না কারো থাকবে। ফেস স্কাল্প এটা এফেক্টেড করে না। তারপরে হচ্ছে বিভিন্ন জেনিটাল প্লেস গুলাতে হচ্ছে ইচিংটা হয়। তারপরে হচ্ছে কিছু ফলিকুলার লিশন পাওয়া যায়, আর সেখানে সেকেন্ডারি ইনফেকশন হয়ে সেখানে হচ্ছে তোমার ফ্যাপিউল বা পাস্টিউল হইতে পারে। আমরা ডায়াগনোসিস করি কিভাবে? Sir, burrow ড্যাবরিক্স একটা, formation inside the skin. হ্যাঁ এটা তাহলে হচ্ছে, হ্যাঁ তাহলে হচ্ছে এটা আমরা প্যারাসাইটটাকে আমরা দেখি স্কিন ডেব্রিস এর মাধ্যমে আন্ডার মাইক্রোস্কোপ। কন্ট্রোল Microscope. বিজারটা তোমরা সাইট, সাইটটা খুবই বেশি জিজ্ঞেস করে কোথায় কোথায় হয়, সেটা হচ্ছে আমাদের ফিঙ্গার, তারপর হচ্ছে রিস্ট, মোর দেন 60% থাকে, এক্সটেন্সর অ্যাসপেক্ট অফ দ্য এলভো, এক্সিলা, জেনিটালিয়া, তারপর হচ্ছে আন্ডারফোল্ড দ্য ব্রেস্ট, থাই, অ্যাবডোমেন। এখন হচ্ছে এগুলো কিভাবে ছড়ায়, আমরা ওই এক সময় বলেছিলাম যে ক্লোজ কন্টাক্ট এবং হচ্ছে কন্টামিনেটেড ক্লথ। কমপ্লিকেশনটা বলে নেই, আমরা পরে কন্ট্রোলে যাব। কমপ্লিকেশনটা কি হয়, স্ক্যাবিসে কমপ্লিকেশন হচ্ছে গ্লোমেরুলার নেফ্রাইটিস, নিউমেটিক ফিভার। এটা তোমরা এটার একটা মেকানিজম আছে, এটা তোমরা পরে পড়বা, এখন দরকার নেই, ফিফথ ইয়ারে ইম্পর্টেন্ট খুবই। একটা স্ক্যাবিস হইলো, কিন্তু তোমার দেখো কিডনিতে গিয়ে তোমার গ্লোমেরুলার নেফ্রাইটিস করলো, নিউমেটিক ফিভার করলো, এবং সেকেন্ডারি ইনফেকশন হয়, আর্টিকেরিয়া হয় এবং এক্সিমা হয়। তাহলে এটা হচ্ছে কমপ্লিকেশন বললাম, পজিটিভ এজেন্ট বললাম, সাইট অফ লিশন বললাম, মেইন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বললাম, মোড অফ স্প্রেড বললাম, মেইন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া বললাম। যেটা হচ্ছে আমাদের কন্ট্রোল, কন্ট্রোলের মধ্যে স্যানিটেশন কন্ট্রোল, এটা তোমরা জানো। কেমিক্যাল কন্ট্রোলটা এটা ভেরি 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 ইম্পর্টেন্ট ফর রিটেন এবং হচ্ছে ভাইবা। তাহলে এখানে পার্সেন্টেজ গুলো জানতে হবে। বেনজয়েড আমরা 25% দেই, তারপর মিথিন ক্রিম 5%, তারপর হচ্ছে মনোসালফিরাম, সেটা হচ্ছে 5%, সালফার অয়েন্টমেন্ট এটা হচ্ছে আমাদের 2.5 থেকে 10%। কতদিন দিতে হয় সেটা তোমাদের নাও লাগতে পারে, দরকার নেই। এখন হচ্ছে তোমরা নামগুলো এবং পার্সেন্টেজ গুলো জানো। তারপরে হচ্ছে গামা হেক্সাক্লোরাইড 1%, ক্রোটামিটান এটা ইম্পর্টেন্ট 10%, ক্রোটামিটান, পারমিথ্রিন ক্রিম, মনোসালফিরাম, আর হচ্ছে বেনজাইল বেনজাইল। স্যার বেঞ্জাল পিবিএল বেঞ্জয়েডটা কিছু লোশন 12 পাওয়া ঘন্টা যায়। পর, স্যার বেঞ্জাল বেঞ্জয়েডটা 12 ঘন্টা পর পর দিব, তারপর গোসল করবো স্যার? মানে স্যার 12 ঘন্টা দেওয়ার পর আরেকবার দিব, তারপরে আরেকবার, তারপর গোসল করবো? হ্যাঁ তাহলে এটা মানে একদিন? হচ্ছে তোমার যখন এটা হচ্ছে যে যেটা দেয় সেটা হচ্ছে তোমার স্কাল্প এবং হচ্ছে ফেস ব্যতীত, জেনিটাল এরিয়া বাদ দিয়ে হচ্ছে পুরা শরীরে একবার দিবা। তারপর হচ্ছে রিপিটেড 12 আওয়ার্স পরে। তো আমরা কেউ অনেকে হচ্ছে এটা ফ্যামিলির সবাইকে দিতে হবে, একজনকে দিলে হবে না আসলে। তারপর হচ্ছে রিপিটেড আরেকটা ডোজ দেওয়া হয়। তো ঠিক আছে, জি স্যার। তাহলে হচ্ছে ফেস এবং হচ্ছে স্কাল বাদ দিয়ে হচ্ছে পুরো শরীরে দিবে, এক্সেপ্ট জেনিটালি এটা বাদ দিয়ে, তাহলে হচ্ছে সেটা আবার রিপিটেড আরেকটা ডোজ দিতে হবে। এটা এবং একজনের দিলে হবে না, ফ্যামিলির সবাইকেই দিতে হবে, ঠিক আছে। এবং হচ্ছে সবার মেইনলি হচ্ছে স্যানিটেশন কন্ট্রোল বা হচ্ছে জেনারেল কন্ট্রোলের মধ্যে আরেকটা জিনিস আছে, সবার জামা কাপড় একবারে হচ্ছে একবার সবগুলো ধুয়ে দিতে হবে গরম পানি দিয়ে। তারপর হচ্ছে এটা, তাহলে মোটামুটি আমাদের শেষ, লাস্ট একটা টপিক আছে, সেটা হচ্ছে ইনসেক্টিসাইড। ইনসেক্টিসাইডের ডেফিনেশন তোমরা জানো, ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে অরিজিন দিয়ে আর একটা হচ্ছে মোড অফ ট্রান্সমিশন দিয়ে। ইনসেক্টিসাইডটা আসে পরীক্ষায়, এবং ইনসেক্টিসাইড পেস্টিসাইডের ডেফিনেশন আসে। তো তারপর হচ্ছে এটা পড়বা তোমরা। তো টক্সিক ইফেক্ট একটু পড়ে নিবা, যে এখানে সিস্টেমিক ইফেক্ট কি হয়, তার মধ্যে অ্যাকিউটের মধ্যে কি হয়, এবং হচ্ছে তোমার এনভায়রনমেন্টের উপর ইফেক্ট কি, ক্রনিক ইফেক্ট কি, এবং টপিক্যালি কি হয়। তো যেটা টপিক্যালি হয় ডার্মাটাইটিস হয় বা কনজেক্টিভাইটিস, ল্যাক্রিমাইটিস এগুলো হয়, বা ভীষণ প্রবলেম হতে পারে। এনভায়রনমেন্টাল হচ্ছে ইকোলজিক্যাল বা হচ্ছে ওয়াটার এয়ার পলিউশন করে, যেটা বলেছিলাম ইনসেক্টিসাইড ওই যে ওয়াটার পলিউশন করে, এখানে দেখো কথাটা আছে।
ওয়াটার পলিউশন করে কিভাবে, ওই যে বললাম যে এগুলা হচ্ছে ওয়াটারে দিলে হচ্ছে ওয়াটার মাছ গুলা মরে যায়, সেটা বললাম। ক্রনিক ইফেক্টের মধ্যে সেটা হচ্ছে সিস্টেমিক ইফেক্ট করে, যেমন স্টেরিলিটি করে, তারপরে হচ্ছে তোমার নিউরোটক্সিসিটি করতে পারে, তারপর হচ্ছে লিভার কিডনি, যে সিস্টেমিক ইফেক্ট করে একটা। অ্যাকিউটের মধ্যে খুব বেশি নাই, মাইল্ডের মধ্যে হেডেক, ব্লাড ভিশন বা সোয়েটিং, নশিয়া, ভমিটিং অ্যাজ ইউজুয়াল এগুলো। মডারেটের মধ্যে কিছু আছে ডিসকমফোর্ট বা হচ্ছে স্যালাইভেশন, এগুলো হইতে পারে। সিভিয়ার গুলো একটু দেখতে পারো যে ব্রঙ্কিয়াল সিক্রেশন হয়, যার কারণে পালমোনারি ইডিমা হইতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস হইতে পারে, এবং পিন পয়েন্ট পিউবিল হইতে পারে। ঠিক আছে, এটা জাস্ট একটু দেখে নিবা। তাহলে মোটামুটি আমাদের শেষ সবগুলো টপিক কাজ করা এই প্রথম দুইটা আইটেম থেকে। তার মধ্যে তাহলে আমরা রিটেনের জন্য কি কি পড়বো? প্রথমে হচ্ছে রিটেনের জন্য আমরা পড়বো হচ্ছে আর্থ্রোপোডের ক্লাসিফিকেশন পড়বো, আর্থ্রোপোড মেডিকেল ইম্পর্টেন্স আর্থ্রোপোডটা পড়বো, তারপর হচ্ছে ওদের জেনারেল আর্থ্রোপোড কন্ট্রোল, সেখানে তারপরে হচ্ছে মসকিটোতে কি ডিজিজ এজেন্ট গুলা হয়, কিভাবে ট্রান্সমিট হয়, এবং সেটার কন্ট্রোল, স্যান্ডফ্লাই কি কি ডিজিজ করে, মাস্কা ডোমেস্টিকা, সেটা এখানে ব্লক ট্রি পড়বো, আর হচ্ছে স্ক্যাবিস পড়বো। আর বাকিগুলো হচ্ছে টুকটাক ইনসেক্টিসাইড পড়বো, আর বাকিগুলো হচ্ছে জাস্ট রিভিশন দিবা। এই কোশ্চেন গুলা পড়ে না পড়ে কেউ পরীক্ষার হলে যাবে না। তারপর আমরা সময় পেলে আবার হচ্ছে এগুলো আবার ডিসকাস করব, এবং তোমাদের প্রবলেম থাকলে আমরা গ্রুপে এগুলো ডিসকাস করব।